নারীদেরকে নিয়ে কিভাবে হচ্ছে বাংলাদেশে নারীর কর্মসংস্থান, কিভাবে নারীদেরকে নতুন করে যুগের তালে তাল মিলিয়ে এম্পাওয়ারমেন্ট করা যায়, সে লক্ষ্যে আপনাদের সামনে বিএনপি কিছু নোটিফিকেশন হাজির করেছে। তার মাঝে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন। সেই ফ্যামিলি কার্ড সম্পর্কে যদি আমি একটু উল্লেখ করতে চাই, বাংলাদেশে টোটাল যে 20 কোটি জনগণ আছে, সেই 20 কোটি জনগণের বিপরীতে 4 কোটি পরিবার বিদ্যমান। এই 4 কোটি পরিবারকে প্রান্তিক এরিয়া থেকে ক্রমান্বয়ে শহর পর্যন্ত প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করবে। যদিও শুরুতে গ্রাম থেকে শুরু হবে, আমরা বিশ্বাস করতে চাই বিএনপি যদি সরকার গঠন করতে পারে, সেই সরকার গঠন প্রক্রিয়ার 6 থেকে 7 মাস কিংবা 1 বছরের মধ্যে সেই পাড়া মহল্লা থেকে শহর পর্যন্ত সেই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে কি আছে মা বোনেরা? সেই 4 কোটি ফ্যামিলি কার্ড প্রত্যেকটি ঘরের যিনি হচ্ছে গিন্নি প্রধান, নারী প্রধান আছে, আপনাদেরকে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। সেই ফ্যামিলি কার্ডে ন্যূনতম 2 থেকে 2,500 টাকার একটি প্যাকেজ থাকবে, যে 2 থেকে 2,500 টাকার মাধ্যমে আপনারা বিভিন্ন দ্রব্যপণ্য আপনারা উপভোগ করতে পারবেন, খরিদ করতে পারবেন। যিনারা হচ্ছে বিভিন্ন পণ্যদ্রব্য গ্রহণ করবেন না, তাদের বিপরীতে এই 2 থেকে 2,500 পরিবারের যে তারল্য আপনাদের সামনে এগুলো সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আপনাদেরকে প্রদান করা হবে। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই নারীদেরকে হচ্ছে অগ্রাধিকার দিয়ে বিএনপি আপনাদের জন্য একটি চমৎকার প্যাকেজ ঘোষণা করেছে। আর যদি হচ্ছে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী সাহেবের কথা নতুন করে গল্প বলার কিছু নাই। উনি উন্নয়নের মানুষ, উনি উন্নয়নমুখী মানুষ, উনি নিজেকে কামরা হিসেবে ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি 12 তারিখ যদি আমরা নির্বাচনের মাধ্যমে আমরা যদি মনিরুল হক চৌধুরীকে নির্বাচিত করতে পারি, বিএনপির তারুণ্য নির্ভর, নারী নির্ভর, উন্নয়ন নির্ভর পরিকল্পনা, পাশাপাশি মনিরুল হক চৌধুরীর আধুনিক নানা পরিকল্পনার মিশেলে একটি উন্নত কুমিল্লা আমরা 12 তারিখের পরে নির্বাচিত করতে পারলে আমরা দেখতে পারবো। সুপ্রিয় উপস্থিতি, মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। সময় স্বল্পতার জন্য হয়তো আজ বেশি কথা বলতে পারলাম না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, কুমিল্লা মহানগর ছাত্র দল জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক, আগামী রাষ্ট্রপ্রধান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।